8 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে হাজারো হাজারো মহিলারা হাতে লাঠি নিয়ে রাস্তায় প্রতিবাদ আন্দোলন শুরু করেন এবং থানা ঘেরাও করেন। তাদের একটাই দাবি ছিল শেখ শাহজাহান, শিবু হাজরা ওরফে শিবব্রত হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতারের দাবিতে 10 ফেব্রুয়ারি প্রশাসন সন্দেশখালীতে 144 নং ধারা জারি করে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব এই ঘটনার সূচনা কোথা থেকে, এই আন্দোলনকারীদের দাবি বা কি, শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারের এত ক্ষমতার উৎস কোথা থেকে, তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের ভূমিকাই বা কি, এবং সেই সাথে বিরোধী দলগুলির অবস্থান সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। আর সন্দেশখালীর দিকে আমাদের নজর রয়েছে। संदेशखाली में आप देखिए किस तरह से इस पूरे मामले में शाहजहां शेख का नाम बार बार सामने आ रहा था। टीएमसी के नेता है। সন্দেশকালের এই ঘটনা জানতে হলে আমাদের এক মাস পিছনে চলে যেতে হবে। 5 জানুয়ারি শীতের সকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইডি রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত করছিল। এই তদন্তের অংশ হিসাবে সন্দেশকালের টিএমসি লিডার শেখ শাহজাহান, যে কিনা জেলা পরিষদের একজন সদস্য ছিল, এলাকার মানুষ ভাই হিসাবে ডাকত। ইডি তার বাড়িতে গিয়ে উপস্থিত হলে দরজা বন্ধ পায়। ডাকার পরও কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। ইডির মত অনুসারে শাহজাহানের মোবাইলের লোকেশন কিন্তু ঘরের মধ্যেই দেখাচ্ছিল। তার কিছুক্ষণ পর শত শত তৃণমূল সমর্থকরা শাহজাহানের বাড়ি ঘেরাও করে নেয়। ইডি এবং সিআরপিএফ জওয়ানদের উপর তারা আক্রমণ চালায়। তাদের গাড়িগুলি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। তাদের অভিযোগ, এই শেখ শাহজাহান এবং তার দুই ডান হাত শিবু হাজরা এবং উত্তম সর্দার দীর্ঘদিন যাবৎ এই এলাকার গরিব মানুষের জায়গা জবরদখল করে তার ফিশারির ব্যবসা করছিল এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে তারা কাটমানি গ্রহণ করত, মানুষকে হুমকি এবং ভয় দেখাতো। তাদের সবচেয়ে বড় যে অভিযোগ সেটা হলো এলাকার কমবেশি মহিলাদের তৃণমূল অফিসে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার, নিপীড়ন এবং ধর্ষণ করা হতো। টাঙা দিয়ে ওরা আমার হাত ধরে টানাটানি করে, আমার নাইটি ধরে টানাটানি করে, এমনকি নাইটি আমার ছিঁড়ে দিয়েছে ওরা। এই শেখ শাহজাহান এবং তার সঙ্গীরা এই এলাকায় একচ্ছত্র রাজত্ব করত। এখানে পুলিশেরও কোনো ক্ষমতা ছিল না। এলাকায় শাহজাহানকে সবাই ভাই বলে ডাকত। ইডি যখন এই শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে, তখন শেখ শাহজাহান গা টাকা দেয়, যার ফলে এলাকাবাসীদের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ এই সময় ঘটে। তাদের মধ্যে সাহসের একটা সঞ্চার ঘটে। এই আন্দোলনকারীরা শেখ শাহজাহানের 3টি ফার্ম জ্বালিয়ে দেয়। ওর শাস্তি চাই, আমরা শাস্তি চাই, কঠোর শাস্তি চাই, কঠোর শাস্তি চাই। ওর মৃত্যু। এই ঘটনার পরের দিন 9 ফেব্রুয়ারি সন্দেশখালীতে 144 নং ধারা জারি করা হয় এবং ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। তারপর 10 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস সন্দেশখালী পরিদর্শনের জন্য যান। তাদের অভাব অভিযোগ সম্পর্কে জানেন এবং প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করেন। তৃণমূল কংগ্রেস এই 3 অভিযুক্তের মধ্যে উত্তম সর্দারকে তারা সাসপেন্ড করে এবং ঠিক ওই দিন রাতেই তাকে গ্রেফতার করা হয় এবং বাকি যে 2 জন ছিল তাদেরকে দল থেকে বহিষ্কারও করা হয়নি এবং তাদেরকে গ্রেফতারও করা হয়নি। এদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিএম সহ অন্যান্যরা এই ঘটনার প্রতিবাদে মাঠে নামে, যার ফলে সন্দেশখালীর এই ঘটনা জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে পুলিশ মহিলাদের গোপন জবানবন্দি নেয় এবং তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যার ধারাগুলি যুক্ত করা হয়। এই সময় পশ্চিমবঙ্গ পুলিশ বিজেপি নেতা বিকাশ সিং এবং সিপিআইএম এর প্রাক্তন এমএলএ কে গ্রেফতার করে। 12 ফেব্রুয়ারি অভিযুক্ত উত্তম সর্দার আদালত থেকে জামিন পায় এবং সঙ্গে সঙ্গেই আদালতের বাইরে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। 13 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সিপিআইএম দল 144 নং ধারা তুলে দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্ট 144 নং ধারা তুলে দেওয়ার জন্য নির্দেশ করে সরকারকে এবং হাইকোর্ট স্বতঃপ্রণোদিত অর্থাৎ সোমোটো মামলা গ্রহণ করে। যদিও প্রশাসন সন্দেশখালীর বিভিন্ন জায়গায় পুনরায় 144 নং ধারা জারি করে এবং কিছু জায়গাতে রিল্যাক্সেশন দেওয়া হয়। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এলাকায় ঢুকতে নিষিদ্ধ করা হয়। এর বিরুদ্ধে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়, পারমিশন পাওয়ার পর এলাকা ভিজিট করে। এখানে প্রশাসনের সাথে বিরোধী রাজনৈতিক দলগুলির ঝামেলা সৃষ্টি হয়। এইদিকে তৃণমূল কংগ্রেস দল এবং তার সরকার এই ড্যামেজ কন্ট্রোলের জন্য মাঠে নামে। তারা সন্দেশখালীর বিভিন্ন এলাকায় গিয়ে প্রশাসনিক শিবির করতে থাকে। এমনকি বিডিও সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছন। মানুষের যে অভাব অভিযোগগুলি, যেখানে মানুষের জায়গাগুলি দখল করা হয়েছিল, মানুষের লিজের টাকা দেওয়া হয়নি, মানুষের জমির পাট্টাগুলি যে জবরদখল করা হয়েছিল, সেইগুলি সমাধান হবে বলে মানুষকে তারা আশ্বাস দেয়। এদিকে তৃণমূল কংগ্রেস দল গরিবের কাছ থেকে যে টাকাগুলি এই 3 অভিযুক্তরা সংগ্রহ করেছিল, সেই টাকা তাদের রাজনৈতিক ফান্ড থেকে দিবে বলে তারা মানুষকে আশ্বস্ত করে এবং কিছু ক্ষেত্রে তারা দেয়ও।
এখন দেখার বিষয় বাকি যে দুই অভিযুক্ত এখনো পালিয়ে বেড়াচ্ছে তাদের প্রশাসন গ্রেফতার করতে পারে কিনা।